সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বই থেকে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে আমরা দেখব। পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। আজকের এই অধ্যায়টি হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়, কুরআন ও হাদিস শিক্ষা। এই অধ্যায়ের নামটি হচ্ছে, এই অধ্যায়ে তোমাদের নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ সমাধানগুলো দেখব। চলো আমরা প্রথমেই দেখে নেব বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলো। ১, সূরা আল ইখলাসের আয়াত কয়টি? এই ১ এর উত্তরটি হচ্ছে ক, ৪টি। আর তারপর হচ্ছে ২, কুরআন তিলাওয়াত করলে, এই ২ এর উত্তরটি হচ্ছে গ, ২ এবং ৩। আর তারপর হচ্ছে ৩, তোমরা এই উদ্দীপকটি তোমরা ভালো করে পড়ে নেবে। ৩, ইমাম সাহেব ইসলামী জীবন ব্যবস্থার কোন উৎসের দিকে ইঙ্গিত করেছেন? এই ৩ এর উত্তরটি হচ্ছে খ, হাদিস। তারপর হচ্ছে নাইমের তেলাওয়াতে কুরআন মাজিদ পড়ার যে নিয়ম লঙ্ঘিত হয়েছে তার ফলে, এই ৪ এর উত্তরটি হচ্ছে ক, ১ এবং ২। আমরা বহুনির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব সৃজনশীল ১ এর সমাধান। চলো আমরা এখানে উদ্দীপকটি ভালো করে পড়ে নেই। প্রথমেই উদ্দীপকটি হচ্ছে, সাবিহা কুরআন তেলাওয়াত করার সময় যে সকল হরফের উপর খাড়া জবর, নিচে খাড়া জের এবং উল্টা পেশ রয়েছে সে সকল হরফকে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়েনি। তার পিতা জনাব আসাদ অডেল সম্পদের মালিক, যে অডেল সম্পদের মালিক। তিনি প্রতি বছর ব্যাংকে হাজার হাজার কোটি টাকা জমা করেন। বড় বড় ধনীদের সাথে সম্পদের প্রতিযোগিতা লিপ্ত হন। সন্তানকে সঠিকভাবে কোরআন শিক্ষাদানের ব্যাপারে তিনি অনেকটাই উদাসীন। এখন আমরা দেখে নেব ক, মাদ্দে পাড়াই কাকে বলে? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। মাদ্দে আসলি থেকে যে সকল মাদ্য বের হয় তাকে মাদ্দে ফারাই বা শাখা মাদ্য বলে। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। আর তারপরে দেখব আমরা খ, কুরআন তেলাওয়াতের সময় ওয়াকফ করার প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখি। কুরআন মাজিদ পড়ার সময় নিঃশ্বাস নেওয়া এবং অর্থ সঠিকভাবে বোঝার জন্য নির্ধারিত স্থানে থামা ও ওয়াকফ করা জরুরি। এখান থেকে এই পর্যন্ত লেখলে হবে। তারপর দেখে নিব আমরা গ, সাবিহার কুরআন তেলাওয়াতে কোন বিষয়টি লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো। তো আমরা এই গয়ের উত্তরটি দেখি। গয়ের উত্তরটি হচ্ছে, সাবিহা তেলাওয়াতে তাজবিদের অন্যতম নিয়ম মাদ্দে আসলি ১ বা একালিফ মাদ্দ লঞ্জিত হয়েছে। কুরআন মাজিদের যে হরফ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকে তাকে একালিফ লম্বা করে পড়তে হয়। সাবিহা এই দীর্ঘ পড়ার নিয়মটি পালন না করায় তার তেলাওয়াত অশুদ্ধ হয়েছে। তাজবিদ ছাড়া তেলাওয়াত করলে সালাত ঠিক হয় না এবং সওয়াবও পাওয়া যায় না। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নিব ঘ, আসাদ সাহেবের কর্মকাণ্ড যে সূরার শিক্ষা যে লঙ্ঘিত হয়েছে তা চিহ্নিতপূর্বক এর পরিণতি বিশ্লেষণ করা। চলো আমরা এই ঘয়ের উত্তরটি দেখি। ঘয়ের উত্তরটি হচ্ছে যে, আসাদ সাহেবের কর্মকাণ্ডে সূরা আত-তাকাসুর এর শিক্ষা লঙ্ঘিত হয়েছে। সূরা আত-তাকাসুর এ মানুষের সম্পদের মোহ এবং প্রাচুর্যে প্রতিযোগিতা পরিণত করা বর্ণিত হয়েছে। আতাস সাহেব আসাদ সাহেব অডেল সম্পদের মালিক হয়েও আরও সম্পদের লালসায় ব্যস্ত হয়ে, যা তাকে পরকাল ও দ্বীন শিক্ষা থেকে বিমুখ করেছে। এই মোহাচ্ছন্ন থাকার ফলে তাকে কিয়ামতের দিন প্রতিটি নিয়ামতের হিসাব দিতে হবে এবং অবাধ্যতার জন্য জাহান্নামে দেখতে হবে। পরিশেষে বলা যায়, দুনিয়া ক্ষণস্থায়ী প্রাচুর্যের নেশা আসাদ সাহেবকে এক ভয়াবহ শাস্তির দিকে ঠেলে দিচ্ছে। আমরা তোমাদের এই ঘয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন আমরা দেখে নেব তোমাদের সৃজনশীল ২। তার আগে আমরা এখানে উদ্দীপকটি পড়ে নেই। যে তথ্য ১ বলা হয়েছে যে, জারিফ সাহেব এলাকার একজন ধনী প্রভাবশালী ব্যক্তি। বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে তিনি
এলাকার ধনী ব্যক্তিদের দাওয়াত করে খাওয়ান। অনুষ্ঠানে এলাকার দরিদ্র মানুষ জারিফ সাহেবের বাড়িতে প্রবেশ করতে পারে না। আজানের সময় তত দূরে বলা হয়েছে আজানের সময় মাহফুজ দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে। পক্ষান্তরে অন্যান্য ব্যবসায়ী দোকান বন্ধ করে সালাত আদায় করতে যান। তার এক ব্যবসায়ী বন্ধু মাহফুজকে সালাতের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন এবং সালাত আদায়ের পরামর্শ দেন। উত্তরে মাহফুজ জানায়, ব্যবসায় উন্নতির জন্য সালাতের কোনো প্রয়োজন নেই। এখন আমরা এখানে দেখে নেব সিহা সেত্তা যে কাকে বলে। চলো আমরা এই একের উত্তরটি দেখি। বিশুদ্ধ ৬টি হাদিস গ্রন্থকে একত্রে সিহা সিতা বলা হয়। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপরে দেখে নেব আমরা হ আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটি ব্যাখ্যা করা। চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখি। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা জান্নাতে প্রবেশ যে অন্যতম হচ্ছে এবং একটি ছিন্ন করা যে মারাত্মক অপরাধ। প্রবেশের যে অন্যতম হচ্ছে যে ছিন্ন করা মারাত্মক অপরাধ। ইসলামী শরীয়ত আত্মীয়স্বজন যত অমুসলিম হন তবু তাদের সাথে সম্পর্ক সম্পর্ক রাখা যে ও সদাচরণ করা আবশ্যক। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপরে দেখে নেব তথ্য ১ এ জারিফ সাহেব কোন নৈতিক গুণাবলী সংক্রান্ত হাদিসের শিক্ষা অনুসরণ করেনি ব্যাখ্যা করো। চলো আমরা গয়ের উত্তরটি দেখি। গয়ের উত্তরটি হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে অনুযায়ী হাদিস অনুযায়ী যে ব্যক্তি মানুষের পরিপ্রদর্শন করে না, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। বুখারী ও সহিহ মুসলিম। প্রতিপক্ষে জারিফ সাহেব ধনী ব্যক্তিদের গুরুত্ব দিলেও দরিদ্রের অবজ্ঞা প্রদর্শন করতে মূলত ইসলামের সাম্য ও দয়ার আদর্শ করেছেন। হাদিসের শিক্ষা হলো জাতি, ধর্ম, বর্ণ বা ধনী, দরিদ্র, নির্ভর সকল মানুষকে ভালোবাসা ও শ্রদ্ধা করা। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নেব তথ্য ২ এ মাহফুজের কর্মকাণ্ডে যে সূরার শিক্ষা প্রতিফলিত হয়নি তা চিহ্নিতপূর্বক তার উক্তিটি বিশ্লেষণ করা। চলো আমরা গয়ের উত্তরটি দেখি। তথ্য ২ বলা হয়েছে যে সূরা আত-তাকাসুর আমাদের শিক্ষা দেয় যে দুনিয়ার ধনদন্দন যে প্রাচুর্যের প্রতিযোগিতা মানুষকে পরকাল ও আল্লাহর ইবাদত ও মোহাচ্ছন্ন করে রাখে। প্রতিপক্ষে মাহফুজ ব্যবসায়িক উন্নতির নেশায় সালাত ত্যাগ করে উক্তিটি করেছেন তা মূলত পরকালীন জবাবদিহিতাকে অস্বীকার করার শামিল। আল্লাহ তাআলা সতর্ক করেছেন, যারা দুনিয়ার মোহ থেকে পথ হাঁটবে বা সরে থাকবে তাদের অবশ্যই জাহান্নাম চাক্ষুষ করতে হবে এবং নিয়ামত সম্পর্কে কৈফিয়ত দিতে হবে। মাহফুজের উক্তিটি ভুল পর ইবাদত ও হালাল উপার্জন একত্রে থাকলে জীবনে প্রকৃত বরকত হলে পরিশেষে বলা যায় মাহফুজের এই মানসিকতা তাকে পরকালীন শাস্তির দিকে ধাবিত করবে। আমরা তোমাদের সৃজনশীল ১ এবং ২ দেখে নিয়েছি। এখন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো দেখব। ১. হযরত উসমানকে রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিউল কুরআন বলা হয় কেন? চলো আমরা এই একের উত্তরটি দেখি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় পবিত্র কুরআন পাঠে নিয়ে মুসলমানদের মধ্যে মতভেদ ও বৈন্যকর যে সৃষ্টি হয়েছিল সমস্যা সমাধানের জন্য তিনি আল কুরআনের একটি একক ও প্যান পাঠরীতি নির্ধারণ করে অনুলিপিগুলো বিভিন্ন প্রদেশে দেন। তার এই বিশেষ অবদানের জন্য তাকে জামিউল কুরআন একত্রকারী যে বলা হয়। আমরা তোমাদের এই একের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখে নিব ২ সূরা আল কারিয়াহর শিক্ষা জানা জরুরি কেন? তবে আমরা এই ২ এর উত্তরটি দেখি। ২ এর উত্তরটি হচ্ছে যে ২ এর উত্তরটি হচ্ছে আমাদের সূরা আল কারিয়া। সূরা আল কারিয়া আমাদের কিয়ামত ভয়াবহতা এবং দুনিয়ার জীবনের নশ্বরতা সম্পর্কে সচেতন করে। পরকালের জান্নাত লাভ ও জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে এই কারিয়া শিক্ষা আনা জরুরি। কারিয়া শিক্ষা জানা যে জরুরি। আমরা তোমাদের এই ২ এর উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নিব ৩ সূরা আল-লাহাব এর শিক্ষা গুরুত্ব কেন? চলো আমরা এই ৩ এর উত্তরটি দেখি। সূরা আল-লাহাব থেকে আমরা শিখতে পারি যে ইসলাম ও
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করা অত্যন্ত জঘন্য ধ্বংসসাধক কাজ। আমাদের সতর্ক করে যে দুনিয়ার সম্পদ বা মান-সম্মান পরকালে এর শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে না। আমরা তোমাদের এই ৩ এর উত্তরটি দেখে নিয়েছি। তারপর হচ্ছে ৪ হাদিস ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস ব্যাখ্যা করো। তো আমরা এই ২ এর উত্তরটি দেখি। ইসলামী শরীয়তে প্রধান উৎস আল কুরআন পরেই হাদিস শরীফের স্থান। কুরআন মাজিদের বিধিবিধান ও নির্দেশনাসমূহ হাদিসের মাধ্যমেই বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। জীবন পরিচালনার জন্য কুরআনের পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী ও আদর্শ বা হাদিস অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য। আমরা তোমাদের ৪ উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখে নিব আমরা ৫ নেককার ও পুণ্যবান কখনোই আল্লাহ তাআলার ইবাদত ত্যাগ করে না, ব্যাখ্যা করা। চলো আমরা এই ৫ উত্তরটি দেখি। যাদের মনে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাস থাকে তারা যেকোনো কঠিন পরিস্থিতিতেও ইবাদতে মশগুল থাকে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ৩য় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা। এই অধ্যায় থেকে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল ১ ও সৃজনশীল ২ ও সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো আমরা দেখে নিয়েছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ৪র্থ অধ্যায় আখলাক। এই অধ্যায়ের অনুশীলনী সমাধান পরবর্তী ভিডিওতে দেখব। আর পরবর্তী ভিডিওতে তোমরা যদি তোমাদের এই প্রত্যেকটি অধ্যায়ের দলগত কাজ, বাড়ির কাজ এগুলোর সমাধান চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।